বিসমিল্লাহির রহমানির রাহিম। কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনী ইলমের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে দ্বীনী বিষয়ে মূর্খতা বিরাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। এখানে ইলম বলতে ইলমে দ্বীন তথা কুরআন সুন্নাহর জ্ঞান উদ্দেশ্য। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নিবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নিবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। তাদেরকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইলমেই ফতোয়া দিবে। ফলে তারা নিজেরা গুমরাহ হবে এবং মানুষদেরকেও গুমরাহ করবে। ইমাম জাহাবী রহমতুল্লাহ বলেন, বর্তমানে দ্বীনী ইলম কমে গেছে। অল্প সংখ্যক মানুষের মাঝেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ইলমের আরও কমতি হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ইমাম জাহাবীর জামানায় যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে বর্তমান কালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। বর্তমানে ইলমে দ্বীনের চর্চা কমে গেছে। কুরআন সুন্নাহর আলেমের সংখ্যা খুবই নগণ্য, যার ফলে শিরক বিদাতে অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। মোট কথা, কিয়ামতের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না লোকেরা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এ কবরের অধিবাসী হতাম। তিনি আরও বলেন, ওই আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার উপর গড়াগড়ি করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এ কবরবাসীর স্থানে হতাম। ফিতনা ও মুসিবত সহ্য করতে না পেরেই সে এরূপ কথা বলবে। যখন ফিতনা বিস্তার লাভ করবে, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামী শরীয়ত মিটে যাবে, তখন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। যদিও এখনও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু যেহেতু এ মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, তাই এটি অবশ্যই সংঘটিত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের উপর এমন এক সময় আসবে, তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানতে পারে, তবে মৃত্যু ক্রয় করে নেয়ার চেষ্টা করবে। আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার উপর ইসলাম ধর্ম বিশেষ গুরুত্ব প্রদান করেছে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে। যারা এ সম্পর্ক নষ্ট করবে, তারা জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা বলেন, ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদেরকেই করেন অভিশপ্ত আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন। সূরা মুহাম্মদ 22-23। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে উৎসাহ দিয়েছেন এবং তা ছিন্ন করা থেকে সাবধান করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি শেষ করলে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়াল এবং আল্লাহর দরবারে আরজ করে বলল, হে আল্লাহ, আপনার কাছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হতে আশ্রয় চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক মিলিত রাখবে, আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখব। আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এতে কি তুমি সন্তুষ্ট নও? জবাবে আত্মীয়তার বন্ধন বলল, হ্যাঁ, আমি সন্তুষ্ট আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তিনি আরও বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং বয়স বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আখেরি জামানায় কিয়ামতের পূর্বে ইসলামের এই সুন্দর নিদর্শনটির প্রতি অবহেলা করা হবে। লোকেরা কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশ্লীল কর্ম বিস্তার এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সত্যে পরিণত হয়েছে। এমন কোনো ইসলামী সমাজ পাওয়া যাবে না যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না। মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, অথচ লোকেরা তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না। অনেক ক্ষেত্রে দেখা যায় একই গ্রাম কিংবা শহরে বসবাস করা সত্ত্বেও একে অপরের বাড়িতে যাতায়াত করে না। বিশেষ করে ধনীরা তাদের অসহায় আত্মীয়দের পরিচয় পর্যন্ত ভুলে যায়। কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ দেখা হয়ে গেলে চিনেও না চেনার ভান করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না লোকেরা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এ কবরের অধিবাসী হতাম। তিনি আরও বলেন, ওই আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, তত দিন দুনিয়া ধ্বংস হবে না যত দিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার উপর গড়াগড়ি করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এ কবরবাসীর স্থানে হতাম। ফিতনা ও মুসিবত সহ্য করতে না পেরেই সে এরূপ কথা বলবে। যখন ফিতনা বিস্তার লাভ করবে, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামী শরীয়ত মিটে যাবে, তখন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। যদিও এখনও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি, কিন্তু যেহেতু এ মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, তাই এটি অবশ্যই সংঘটিত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের উপর এমন এক সময় আসবে তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানতে পারে, তবে মৃত্যু ক্রয় করে নেয়ার চেষ্টা করবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোশাক পরিত্যাগ করে এমন পোশাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকবে না। তারা মাথার চুল ও সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোশাক আবিষ্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে। অর্থাৎ তাদের পোশাকগুলো এমন সংকীর্ণ ও আঁটসাঁট হবে যে তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্ট বোঝা যাবে। এই হাদিসটিতে নবুয়াতের সুস্পষ্ট মুজেজা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যা বলেছেন তা আজ হুবহু বাস্তবায়িত হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না। এটি ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যুক মিথ্যা নবুয়াতের দাবি করে মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তাই এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মাতকে যথাসময়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ৩০ জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। আর আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়াতের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ বয়সের দিকে মুসায়লামা কাজ্জাব নবুয়াতের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে সাহাবীগণ এই ফিতনার অবসান ঘটান। এমনিভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়াতের দাবি করেছে। তাদের মধ্যে আসওয়াদ আনাসি, সাজা নামক জনৈক মহিলা, মুক্তার আত ছাকাফি, হারিছ আল কাজ্জাব অন্যতম। নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী নবুয়াতের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেম তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মাতকে সতর্ক করেছেন সে তাদেরই একজন। আল্লামা ছানাউল্লাহ অমৃতসরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন।
এতে মিথ্যুক কাদিয়ানী শায়েখ ছানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে 1326 হিজরি সালে এক মুনাজারা বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে এই মর্মে মুবাহালা হয় যে দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদীর জীবন দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে হালাক হয়ে যায়। আল্লাহ তাআলা শায়েখ ছানাউল্লাহর দুয়া কবুল করলেন। এই ঘটনার 1 বছর 1 মাস 10 দিন পর মিথ্যুক কাদিয়ানী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আখেরি জামানায় যখন অশ্লীলতা ও পাপাচার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে তখন এই উম্মতের কিছু লোককে বিভিন্ন প্রকার শাস্তিতে পাকড়াও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় এই উম্মতের কিছু লোককে ভূমিধস চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করে শাস্তি দেয়া হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, কিয়ামতের পূর্বে ভূমিধস চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার মাধ্যমে শাস্তি দেয়া হবে। আমাদের জামানায় এবং আমাদের পূর্ববর্তী জামানায় পূর্ব ও পশ্চিমের বিভিন্ন দেশে অনেক ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। এটি কঠিন আযাবের পূর্ব সংকেত এবং আল্লাহর পক্ষ হতে তাঁর বান্দাদের জন্য ভীতি প্রদর্শন এবং গুনাহগার ও বিদাতীদের জন্য শাস্তি স্বরূপ, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে ও তাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করে এবং এটাও বিশ্বাস করে যে কিয়ামত অতি নিকটবর্তী। গান বাজনাতে মত্ত এবং মদ পানকারীদেরকে উপরোক্ত শাস্তি প্রদান করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাতের মধ্যে ভূমিধস চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে। জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কখন এরূপ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের একদল লোক মদ্যপানে লিপ্ত হবে, তবে মদের নাম পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবে। তারা বাদ্যযন্ত্র, বাঁশি বাজানো ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তাদের কতককে মাটির নিচে দাবিয়ে দেয়া হবে এবং অন্য এক দলকে শূকর ও বানরে পরিণত করা হবে। পাপ কাজ ও নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা বনী ইসরাইলের এক শ্রেণীর লোকের চেহারা পরিবর্তন করে তাদের শূকর ও বানরে পরিবর্তন করে ধ্বংস করেছিলেন। তবে এই উম্মাতের মাঝে এখনও চেহারা পরিবর্তনের শাস্তি আসেনি। কিয়ামতের পূর্বে মানুষ যখন জেনা, ব্যভিচার, মদ্যপান এবং গান বাজনা সহ নানা ধরনের পাপের কাজে লিপ্ত হবে, তখন এই শাস্তি অবশ্যই আসবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। তা কিয়ামতের পূর্বে অবশ্যই বাস্তবায়িত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার দেখাশোনার জন্য মাত্র একজন পুরুষ থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে ফিতনার সময় ব্যাপক যুদ্ধ হবে। যুদ্ধে যেহেতু কেবল পুরুষেরাই অংশগ্রহণ করে থাকে, তাই যুদ্ধে অংশগ্রহণ করে পুরুষেরা অকাতরে নিহত হবে। ফলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আখেরি জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না, বরং ঘুমন্ত অবস্থায় সে যা স্বপ্নে দেখবে তা সত্যে পরিণত হবে। যার ঈমান যত মজবুত হবে তার স্বপ্নও তত বেশি সত্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না। যে মুমিন মানুষের সাথে কথাবার্তায় সত্যবাদী হবে তার স্বপ্ন বেশি সত্যে পরিণত হবে। মুমিনের স্বপ্ন নবুয়াতের 45 ভাগের 1 ভাগের সমান। স্বপ্ন 3 প্রকার। 1. মুমিনের সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ হতে সুসংবাদ স্বরূপ। 2. যে সমস্ত স্বপ্ন মনের ভিতর দুশ্চিন্তা আনয়ন করে তা শয়তানের পক্ষ থেকে। 3. আরেক প্রকারের স্বপ্ন অন্তরের কল্পনা মাত্র। সুতরাং তোমাদের কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখো, সে যেন বিছানা থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায়
এবং স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করে। ইবনে আবি হামজাহ বলেন, আখেরি জামানায় মুমিনের স্বপ্ন সত্য হওয়ার অর্থ এই যে অধিকাংশ সময় স্বপ্নে যা দেখেছে তাই বাস্তবে পরিণত হবে। স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হবে না, অথচ ইতিপূর্বে তা অস্পষ্ট হওয়ার কারণে ব্যাখ্যার প্রয়োজন হতো, ফলে কখনো ব্যাখ্যার বিপরীত হতো। শেষ জামানায় স্বপ্ন সত্যে পরিণত হওয়ার কারণ এই যে তখন মুমিন লোকের সংখ্যা কমে যাবে, ফলে সে সময় মুমিন ব্যক্তি কোনো সহযোগী ও সান্ত্বনা দানকারী খুঁজে পাবে না। তাই সত্য স্বপ্নের মাধ্যমে তাকে সান্ত্বনা দেয়া হবে। কোন জামানায় মুমিনের স্বপ্ন সত্যে পরিণত হবে তার ব্যাপারে আলেমদের কয়েক ধরনের বক্তব্য রয়েছে। এক, এটি হবে কিয়ামতের পূর্বে যখন ইলম দিন উঠিয়ে নেওয়া হবে, ইসলামী শরীয়তের নাম নিশানা মুছে যাবে এবং ফিতনা ফাসাদ ও যুদ্ধ বিগ্রহ সংঘটিত হবে। দুই, আখেরি জামানায় যখন মুমিনের সংখ্যা কমে যাবে এবং কুফর, পাপাচারিতা ও মূর্খতা ছড়িয়ে পড়বে তখন মুমিনের স্বপ্ন সত্যে পরিণত হবে। মুমিন লোকের সংখ্যা কমে যাওয়ার কারণে একসময় তারা একাকিত্ব অনুভব করবে এবং নিজেদেরকে অসহায় মনে করবে। অন্য একজন মুমিনের সাথে বসে কথা বলা এবং মনের ভাব বিনিময় করার মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতিতে স্বপ্নের মাধ্যমে মুনিদেরকে সান্ত্বনা প্রদান করা হবে। তিন, এটি হবে আখেরি জামানায় ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসার পর, কারণ খুলাফায়ে রাশেদার যুগের পর ঈসা আলাইহিস সালাম এর জামানা হবে সর্বোত্তম জামানা। সে যুগের মানুষ অত্যন্ত সত্যবাদী হবে, কাজেই তাদের স্বপ্ন সত্য হবে। আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার হারাম করেছেন। ইহা হারাম হওয়া অতি সুস্পষ্ট বিষয়। এমন কোনো মুসলিম নারী পুরুষ পাওয়া যাবে না যে ব্যভিচার হারাম হওয়া সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। সূরা বনী ইসরাইল 32। ব্যভিচারের ইহকালীন শাস্তি হল বিবাহিত হলে রজম করা তথা পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা। সহিহ বুখারীতে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারীর ভয়াবহ শাস্তির বর্ণনা এসেছে। তিনি বলেন, আমরা একটি তন্দুর চুলার নিকট আগমন করলাম, যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী পুরুষ। তাদের নিচের দিক থেকে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তারা উচ্চস্বরে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মাদীর মধ্যে এই পাপের কাজটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানেরা ব্যভিচারে লিপ্ত হবে। তিনি আরও বলেন, আমার উম্মতের একটি দল জেনাকে হালাল মনে করবে। আখেরি জামানায় ভালো লোকগণ চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্টু লোকেরা অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে গাধার ন্যায় ব্যভিচারে লিপ্ত হবে। তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। ইমাম কুরতুবী বলেন, এ হাদিসে নবুয়াতের অন্যতম প্রমাণ রয়েছে, কারণ তাঁর ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জামানায় প্রকাশ্যে ব্যভিচার সংঘটিত হচ্ছে। কিয়ামতের এই আলামতটি বর্তমান মুসলিম সমাজেও ব্যাপকভাবে দেখা দিয়েছে, যা বিস্তারিত বলার অপেক্ষা রাখে না। বড় পরিতাপের বিষয় এই যে অনেক ইসলামী দেশে সরকারিভাবে ব্যভিচারের লাইসেন্স দেয়া হয়ে থাকে। এ সমস্ত মুসলিম দেশের শাসকরা রোজ কিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? কিয়ামতের পূর্ব মুহূর্তে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। 1 বছরকে 1 মাসের সমান মনে হবে, 1 মাসকে 1 সপ্তাহের সমান মনে হবে, 1 সপ্তাহকে 1 দিনের মতো মনে হবে
এবং একদিনকে 1 ঘন্টার সমান মনে হবে। আলেমগণ সময় খাটো হয়ে যাওয়ার কয়েকটি অর্থ করেছেন। এক, সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হল সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আশকারানী রহমতুল্লাহ বলেন, আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে, অথচ আমাদের যুগের পূর্বে এরকম মনে হতো না। 2, কেউ কেউ বলেছেন ইমাম মাহদীর যুগে এটি সংঘটিত হবে, কেন না তখন মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে। কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, আর দুঃখ কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়। 3, কেউ কেউ বলেছেন কিয়ামতের পূর্বে প্রকৃতভাবেই সময় খাটো হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। সে হিসেবে এই আলামতটি এখনও আসেনি, তবে কিয়ামতের পূর্বে তা অবশ্যই আগমন করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী বাস্তবে রূপ নিবে। মুসলমানদের উপর সুদ আদান প্রদান করা এবং সুদের ব্যবসা হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ কর না। সূরা আল ইমরান 130। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে অভিশাপ করেছেন। কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে সুদ গ্রহণ করা এবং সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল হারামের বিবেচনা করা হবে না। তিনি আরও বলেন, নিশ্চয়ই কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ ও রাসূলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলামী দেশ পাওয়া যাবে না যেখানে সুদী ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের পূর্বে হেজাজের আরব উপদ্বীপের জমিন থেকে বড় একটি আগুন বের হবে। এই আগুনের আলোতে সিরিয়ার বুশরা নামক স্থানের উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেজাজের ভূমি থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উক্ত অগ্নির আলোতে বুশরায় অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, 654 হিজরিতে আমাদের জামানায় উল্লেখিত ঘটনা সংঘটিত হয়েছে। এটি ছিল বিরাট একটি আগুন। পবিত্র মদিনার পূর্ব দিক থেকে তা প্রকাশিত হয়েছিল। 1 মাস পর্যন্ত আগুনটি স্থায়ী ছিল। আল্লাহ আমাদের এ সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।